নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময় সবখানে। আরজিকর কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন আবারও মহিলার উপর প্রাণনাশের চেষ্টার ঘটনা ঘটল কামারহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। ঘটনার প্রকাশ গত 4 সেপ্টেম্বর দমদম কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী শতরূপা সাহা মা ও ভাইয়ের সাথে বাড়ি ফিরছিল। মাঝ রাস্তায় বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে আচমকা কয়েকজন যুবক পেছন থেকে ধারালো অস্ত্র নিয়ে তাকে এবং তার মাকে আঘাত করতে থাকে। বাদ যায়নি তার ভাইও। অল্পের জন্য স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচে তারা। স্থানীয়রা অভিযুক্তদের আটক করে থানায় খবর দিলে বেলঘরিয়া থানার পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়। বাকিরা এখনও অধরা। তাই এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে মেয়েটি ও তার পরিবার। মেয়েটির পরিবারের সাথে দেখা করতে আসেন বিধায়ক মদন মিত্র। তিনি মেয়েটি ও তার পরিবারকে চিকিৎসা ও সব রকম আইনি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেন। মাধ্যমিক পাশ করে যে সম্বর্ধনা দেওয়া হয় কদিন আগেই দিয়েছে। বাকি গ্রুপে কজন ছিল, আরো ছিল, তারা তো এখনো অ্যারেস্ট হয়নি। হ্যাঁ, ওই দুজন, একজন প্রথম জন যে সে 18-এর নিচে জুভেনাইল কোর্টে রেখেছে, আর যে মেরেছে সেদিন তাকে পুলিশ কাস্টডিতে আছে। এর বিচার চাই, চরম শাস্তি চাই, কিন্তু এই খুনির যেন কোনোভাবে ছাড়া না পায়। না, সেটা করবার জন্যই তো উনি এসছেন। ধীরে ধীরে মানে এসছে, বলছে ওকে পর্যন্ত টেনে গেছে, বলছে তো আজকে সব কটাকে শেষ করে দেবো। আমায় বলছে তোকে আগে মারবো। লোকাল ছিল, লোকাল না, ওই যে মেরেছে তো। আমি সব জায়গায় স্কুলে দিয়ে আসি, নিয়ে আসি, টিউশনিতে আমি দিয়ে আসি, আমি নিয়ে আসি। পিঠের ঘাড়ের এখানে 3খানা দেখাও, এইখানে আছে। পরিবারের সাথে কথা বললেন, কি কথা বললেন? দেখুন, কথা বলে তো সমস্যাটা আরও ভালোভাবে জানা বা বোঝার চেষ্টা করা, কিন্তু তাতে তো কোনো বিচার হয় না। ক্ষতি যার পরিবারের হয় সেই বোঝে ক্ষতের কত জ্বালা। মেয়েটিকে যেভাবে কুপিয়েছে, মাথায় কুপিয়েছে, একটা 16 বছরের মেয়ে, ক্লাস 11-এ পড়ে, মাথায় কুপিয়েছে, পিঠে কুপিয়েছে, এবং হাত দুটো এমনভাবে কুপিয়েছে যে হাতের আঙুল বাদ গেছে। ফলে এটা কোনো আচমকা নাবালক বুঝতে পারে না তা নয়, এটা একদম প্রফেশনাল গুন্ডাদের সঙ্গে থাকা বা গুন্ডা ক্রিমিনাল। কারণ তা নাহলে এতটা মেন্টাল প্রিপারেশন না নিয়ে তাহলে সে এভাবে মারতে পারে না। এবং শোনা যাচ্ছে সে আগেও ডিস্টার্ব করেছিল। এবং আমি দেখলাম যে এফআইআরটা হয়েছে, তাতে 307 নেই, অ্যাটেম্প্ট টু মার্ডার নেই। আমি পুলিশের সঙ্গে কথা বলবো যে এত বড় একটা ক্ষতে 307, এতে 302-এর মামলা। মরে যায়নি, ভগবানের আশীর্বাদ ইচ্ছে, ওর বাবা মার কর্মের জোর। তো 307-এর মামলায় এখানে 307 কেন পড়েনি? এবং আজকে একটা মৌমিতার ব্যাপার নিয়ে এত বড় কাণ্ড চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তো এও তো মৌমিতার থেকে কোনো অংশ কম নয়। এ শুধুমাত্র মধ্যবিত্ত পরিবারের একটি ছোট্ট মেয়ে, ডাক্তার নয়, ক্লাস 11-এর ছাত্রী, ভাই আর বোন। ভাই পড়ে ক্লাস 4-এ, সেন্ট্রাল স্কুলে পড়ে দমদমে, 18 বছরের মেয়ে। সেখানেও মহিলা সুরক্ষা, উইমেন প্রোটেকশন থেকে বা শিশু সুরক্ষা থেকে, চাইল্ড ওয়েলফেয়ার থেকে কেন কেউ
যোগাযোগ করেনি, এটা খুব আশ্চর্যের। এবং দিল্লির কমিটি রয়েছে, তারাও আসতে পারতো, তারাও এসে জানতে পারতো। যাই হোক, এটা হয়েছে 15 দিন আগে। আমাদের একটু দেরি হয়েছে, তার কারণ ওকে এসেই এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যোগাযোগের চেষ্টা করেছিলাম, তখন অলরেডি বেরিয়ে গেছে। হাউএভার বেটার লেট দ্যান নেভার। আমরা কথা বলছি এবং আমি দেখছি কী এর মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওর এই অসম সাহসিক যে মানসিকতা, এবং মেয়েটি নিজে ক্যারাটে জানতো, ওকে যদি পেছন থেকে অ্যাটাক না করে সামনে থেকে করতো তাহলে কিন্তু বাঁচবার জন্যে চেষ্টা করতো। তাই জন্য আমরা কয়েক হাজার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, গোটা বেলঘরিয়া বরানগরের হাজার হাজার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওকে আমরা একদিন সম্মাননা দেবো 23, 24, 25-এর মধ্যে। সেইভাবে ডাক্তার নার্স নিয়ে সম্মতি নিয়েই শিফট করব 2 মিনিটের জন্যে। এবং আমরা দেখছি যে কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি থেকে কিভাবে ওকে সহযোগিতা করা যায়। আর কামারহাটি বরানগর সবাই একসঙ্গে, বরানগরের এমএলএর সঙ্গেও আমি কথা বলবো, সায়ন্তিকা। তবে এটা ঠিক যে সব কিছু ঠিকঠাক চলছে না। যে সব কিছু ঠিকঠাক চলতো তাহলে 2 জন অ্যারেস্ট হয়েছে, অথচ মারতে এসেছিল 3-4 জন। তা 15 দিনে বাকি কজন অ্যারেস্ট হলো না কেন? ইটস ভেরি ভেরি পার্ট অফ স্যাড থিং। এবং এটার শেষ অবধি যাতে যাওয়া যায় আমরা চেষ্টা করব। পরিবারের লোক তো বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, বলছে নিরাপত্তাহীনতায় ভুগছে। সেক্ষেত্রে আপনি কি সেক্ষেত্রে আমি নিজে পুলিশ কমিশনারকে বলবো, এবং মেয়েটির বাবা পুলিশ কমিশনারের কাছে আজকে একটা আলাদা করে আবেদন করেছেন যে তাদের প্রোটেকশানের জন্য তারা ভয় পাচ্ছেন। মেয়েটির বাবা আবেদন পুলিশ কমিশনার দেখে বলেছে আমি আপ্রাণ চেষ্টা করব। আমরাও দেখছি, আমরাও দলীয় স্তরে এবং পুলিশের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলবো। আমাদের এখানকার চেয়ারম্যান গোপাল সাহেব আছে। পরিবারের পাশে কি আর্থিক সহযোগিতা কিংবা আইনি যদি কোনো সহযোগিতা লাগে সব রকম সহযোগিতাই করছেন? যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতা করাই তো মানুষের কর্তব্য। দেরি হলেও নিশ্চয়ই আমরা চেষ্টা করব তার পাশে দাঁড়াবার। মৌমিতার মতো একজন চিকিৎসকের মৃত্যুকাণ্ড নিয়ে অন্যায়ের প্রতিবাদে গোটা রাজ্য আজকে ফুঁসছে, অথচ এই যে মেয়েটি যে আজকে এত বড় হামলার শিকার হলো, তাকে নিয়ে একবারও কোনো প্রতিবাদের আওয়াজ হচ্ছে না। তাহলে বাংলায় বারবার তো নারীরা নিরাপত্তাহীনতার ভুগছে, শিকার হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখের, এবং সবথেকে বড় কথা এটা হয়েছে দুপুরবেলা, দমদমের মতো একটা জনবহুল এলাকায়। ফলে এখানে খুব প্রচণ্ড ক্রিমিনাল মানসিকতার ছেলে ছাড়া এরকম কাজ করতে পারে না। সাধারণ ছেলে এই কাজ করতে পারে না। তার মধ্যে প্রচণ্ড একটা উন্মত্ততা এবং ক্রিমিনোলজির একটা প্রচণ্ড তার ইন্টেনশন না থাকলে সে এভাবে মারতে পারে না। এবং এটাকে আমি দেখে গেলাম, সে উঠতেও পারছে না, তার পিঠে কোপ, হাতে কোপ, মুখে কোপ, এমনকি 2টো আঙুল চলে গেছে। এক কথায় জীবনটাই, সবই হয়তো হবে, আবার নতুন আঙুল তৈরি করে দেওয়া যাবে আর্টিফিশিয়াল লিম্ব থেকে। হয়তো আস্তে আস্তে একদিন 1 বছর বাদে মেয়েটি আবার নিশ্চয়ই উঠে দাঁড়াবে। কিন্তু যে ক্ষতি হয়ে গেল সেই ক্ষতিটার তো কোনো